দ্বিতীয় গতিতে কি পড়েছিলাম? হ্যাঁ দোল গতিতে কেমন ছিল? দোল গতিতে কেমন ছিল? দোল ছিল স্যার। এদিকে একবার যাবে, এদিকে এরপর আমাকে একটা কথা বলো, তোমরা কোর্সের দিনে ইয়ে দেখেছিলে প্যারাডি? না না কেউ প্যারাড বলতে এখানে এই যে জানুয়ারি যেটা হয়েছিল আমরা কোন পদে গেছিলাম? আমিও গেছিলাম। কোন পদে গেছিলাম? দেখেই পড়ি মানে গেছিলে তো? গেছিলে তো? কোন পদে গেছিলে বলো তো? এইখান থেকে ডাইরেক্ট জেলা স্কুল থেকে ঘুরে আবার ওদিক থেকে পিছন দিক থেকে আবার মেইন রোডে উঠলে সবজি বাজার ঢুকে আবার মেইন রোডে উঠলে মানে রাস্তাটা কেমন ছিল মনে করো? এটা পুরুলিয়া নেতাজি, মনে করো এটা পুরুলিয়া নেতাজি, ঠিক আছে? এটা গেট থেকে বেরোলেন, এদিকে গেলেন, এখানে মেইন রোড পেলেন, দেখ মেইন রোড, মনে করো এখানে জেলা স্কুল আছে, এখানে একটা রাস্তা গেছে, এখানে জেলা স্কুল, ঠিক আছে? তাহলে কি কখন কোন পথে গেছিলে? গিয়ে পরে এদিক পথে গিয়ে আবার এদিক পথে মেইন রোডে এলে, ঠিক? মেইন রোড দিয়ে আবার স্কুল, এরকম পথে ছিল, ঠিক? টাকা মানে বুঝতে পারলে কেমন পথে ছিল? এরকম একটা গতি পথে ছিল, ঠিক আছে? এরপর আমাকে বলো তোমার স্কুলে মনে করে এখানে যাবে, জেলা স্কুল যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক, মনে করো এখানে গেছে, ঠিক আছে? এর মনে করো এখানে স্কুল, এখানে পুরুলিয়া নেতাজি, এখানে জেলা স্কুল, ঠিক আছে? পুরুলিয়া নেতাজি জেলা স্কুল, তুমি ঘুরে ঘুরে এখানে গেলে মনে করো, আর এইখানের মধ্যে একটা রাস্তা আছে আরেকটা, তো তোমাকে যেতে হবে কি কোন পথে যাবে? তোমরা সাইকেল নিয়ে যাচ্ছ, হেঁটে যাচ্ছ, কোন পথে যাবে? তোমার এখানে পরীক্ষা আছে, রাইট টাইমে পৌঁছে যাবে, আর তোমার হাতে 10 মিনিট আছে, হাতে 10 মিনিট আছে। লং রুটে যাবে শর্টকাটে, সেটা তো পৌঁছাও, কিন্তু মনে করো যে তোমার হাতে সময় নেই, তাহলে তুমি কি করবে? শর্টকাটে পৌঁছাবে। তাহলে এই জিনিসটা দেখো, এই যে দেখো এই জিনিসটা, এই যে এখান থেকে এতটা গেলে আর এখান থেকে এতটা গেলে, এই জিনিসটা কি সমান? কোনটা ছোট? শর্টকাটটা ছোট, ঠিক? ঠিক আছে, শর্টকাটটা ছোট। তাহলে আমাকে বলো, এরপর আরেকটা বলো, তুমি এখান থেকে এখানে যাবে, এদিকে দেখো, এদিকে দেখো, তুমি এখান থেকে এখানে যাবে, এ লং রুটে যাচ্ছে আর ও যাচ্ছে শর্টকাট, ঠিক আছে? তোমার দুজনকে একই সময় পৌঁছাতে হবে, তাহলে স্পিড তার কে জোরে যাবে? তুমি যাবে, কারণ তুমি বেশি অতিক্রান্ত করছো দূরত্ব, ঠিক আছে? তাহলে তোমার কিটা বেশি হবে? গতিটা, গতিবেগ, স্পিডটা, ঠিক? কিন্তু স্পিডটাকে কি গতিবেগ বলে? তাহলে কি হলো? এটা বেশি, এ যাবে বেশি স্পিডে, আর এ নরমাল স্পিডে যাবে, একই টাইমে পৌঁছে যাবে, তাহলে এ যাবে বেশি স্পিডে, ঠিক আছে? ও যাবে নরমাল স্পিডে। এই যে স্পিড আর এই যে ডিসটেন্স, তাহলে আজকের পাঠটা হচ্ছে সরণ ও দ্রুতি, ঠিক? দেখো এই দিকে লক্ষ্য করো, যেটা তুমি স্পিড বললে, কি বলছো? লাগাও, যেটা তুমি স্পিড বলছো সেটাকে বাংলায় বলা হচ্ছে দ্রুতি, ঠিক আছে? যেটা আমরা গতিবেগ বলছি, সেটা ইংরেজিতে কি? গতিবেগটা ইংরেজি কি? ত্বরণ, ত্বরণটা বাংলা,
গতিবেগের ইংরেজি কি? ভায়োলেন্ট না। বলো কে বলবে? গতিবেগ। গতিবেগের ইংরেজি ভেলোসিটি। আস্তে আস্তে এগিয়ে যাও। গতিবেগের হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে? আর গতিবেগের হচ্ছে ভেলোসিটি আর দ্রুতির ইংরেজি স্পিড, ঠিক আছে? ওটা পার্থক্য পরে বলছি আমি, ঠিক আছে? এরপর দেখো, এইটা মনে করো একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট আছে এইটা। মনে করো এই পয়েন্টের নাম এ আর এটা বি। তুমি গেলে সোজা जिसे जाओ साइकिल, बास, एरोप्लेन, हेलीकॉप्टर, जहाज, डोरजाहाज, हाथी, जिसे जाओ। এরপরে তুমি গেলে এরকম করে ঠিক আছে? স্যার আমি করে দিই ঠিক আছে, তুমি গেলে এখানে, ও গেল, ঠিক আছে? বুঝতে পেরেছো কে কোন দিকে আছে? কিন্তু যাচ্ছে দুজনে একই জায়গায়, ঠিক? এরপর আমাকে বলো কে বেশি দূরত্ব অতিক্রান্ত করেছে? কে বেশি মানে কে অনেক দূর গেছে? একই জায়গায় যাচ্ছে কিন্তু দূর। কে যাচ্ছে? ও যাচ্ছে, ঠিক? সাইকেল চালাতে পারে না এই সাইকেলে যাবে কিসে যা? একই ব্যাপার। দেখো এরপর। কিন্তু আমরা যখন এদিকে দেখো আমরা যখন স্মরণ করছি, যদি বলে এদিকে দেখো এদিকে কল্পনা যদি বলে স্মরণ, তাহলে তোমার যা ডিসটেন্স কভারটা হবে, তোমার যেটা ডিসটেন্স কভার হচ্ছে সেটা সেম, আর সেটাকে বলা হচ্ছে স্মরণ। ঠিক এই তো সরলরৈখিক দূরত্ব এইটা, ঠিক আছে? তোমার যদি স্মরণ বলে তাহলে কি তোমার এখান থেকে এটা যে সরলরৈখিক দূরত্ব, তুমি এখান থেকে স্টার্ট করেছো, এখানে গিয়ে ফিনিশ করলে, ঠিক আছে? এই দুটোর মধ্যে যে সরলরৈখিক দূরত্ব সেটাই হচ্ছে স্মরণ। তার মানে কি, যদি তোমাদের স্মরণ যদি আমি বলি যে তোমার স্মরণ কত আর তোমার স্মরণ কত, দুজনকার স্মরণ কিন্তু একই হবে, ঠিক আছে? তাহলে স্মরণ কি না, যে মোট যে অতিক্রান্ত সরলরৈখিক দূরত্ব সেটাকে আমরা স্মরণ করছি, ঠিক আছে? এখান থেকে তোমরা মিড ডে মিল খেতে যদি যাও, তোমরা তো এখন মিড ডে মিল পাও না, কিন্তু কেউ যদি যাও এই সিঁড়ি পথে যাবে আর একজন কেউ ওই সিঁড়ি পথে যাচ্ছে, স্মরণ কিন্তু দুজনকার একই হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে স্মরণ বুঝতে পারলে এটা হচ্ছে সরলরৈখিক দূরত্ব। এবার আমরা বলব স্মরণটা কি রাশি? বলো কি বলছো? আর ওটা বক্রপথ হচ্ছে না? দেখো তুমি যেদিক পথে যাও, তুমি এদিক পথে ঘুরে ঘুরে এদিকে আসো, তোমার যে অন্তিম যে স্থানটা হবে আর প্রাথমিক স্থানের সরলরৈখিক দূরত্বটাই তোমার স্মরণ। মানে তুমি মনে করো আমি এদিক পথে এই আছি, আমি এদিক পথে গেলাম, তাহলে আমার স্মরণ হলো ওইখান থেকে, ঠিক আছে? আর দূরত্ব কত? যতটা পথ আমি অতিক্রান্ত করছি, ঠিক আছে? তাহলে স্মরণ বুঝতে পারলে যে মোট সরলরৈখিক দূরত্ব। আর কেউ যদি সরলরেখায় যায় তাহলে তো সে ওটাই সরল, আর কেউ যদি বক্রপথে যায় তাহলে যে অন্তিম যে পজিশন মাইনাস প্রাথমিক যে পজিশন ওর মধ্যেকার যে সরলরৈখিক দূরত্ব তাকে বলা হচ্ছে সরণ, ঠিক আছে? এটা হচ্ছে সরণ। তাহলে সরণ কি রাশি বলো তুমি কি বললে? স্কেলার রাশি। তাহলে ভেক্টর সরণ রাশি না, স্কেলার রাশি না হলে ভেক্টর রাশি, ঠিক? সরণটা হচ্ছে একটা ভেক্টর, সরণের দিক আছে, এই যে এস ভেক্টর, ঠিক আছে? সরণের একটা দিক আছে। এই যে বললাম যে সরলরৈখিক দূরত্ব, কোন জিনিস যদি সরলরেখার বরাবর আছে তাহলে এদিকে
সরলরেখা বরাবর আছে তাহলে একটা দিক আছে যে আমি ওখান থেকে এখানে একটা যে সরলরৈখিক দূরত্ব, ঠিক আছে, এটা একটা দিক আছে, এর মান আছে এবং এর দিক আছে, তাই একে বলা হয় ভেক্টর রাশি। তাহলে সরণের একক কি? সরণের একক বলো। ঠিক বলি এসআই এককে সিজিএস এককে ঠিক, এসআই এককে মিটার এবং সিজিএস এককে সেন্টিমিটার, দূরত্বের যা একক সরণ বলে। ঠিক আছে, সরণ জানলে তাহলে সরণ কি জানলে, সরণ রাশি জানলে, একক জানলে, সরণের মাত্রা কি বলতে পারবে? হ্যাঁ, সরণের মাত্রা খুবই সহজ। সরণটা কি দিয়ে মাপা হয়? মিটার দিয়ে। মিটার দিয়ে কার একক? কার একক? দৈর্ঘ্যের একক। ঠিক, দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্যের একক। আর বলো তো দৈর্ঘ্যের মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রা হ্যাঁ লেন এল, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এইটা। তাহলে সরণের মাত্রা কি হবে? একই হবে, ঠিক, তাহলে এটাই হবে এর মাত্রা। ঠিক আছে, বুঝতে পেরেছো? সরণ সম্বন্ধে কারো প্রশ্ন আছে কিছু? সরণটা বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? ইংলিশ তো ভালো লাগে, বিজ্ঞান তো ভালো লাগে না। ওটা তো আমার ভাষা দাও আমার মাথাটা ওই দ্রুতি। দ্রুতিটাকে আমরা ইংলিশে বলি স্পিড। আস্তে এটা কি হলো? তাহলে দ্রুতি, দ্রুতিটার ইংলিশ হলো স্পিড। এরপর দেখো আমাকে একটা কথা বলো, আমি যে বললাম একটা উদাহরণ দিলাম, এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এদিকে এদিকে এদিকে, এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, ও গেল সোজা আর ও গেল ঠিক আছে, ও এমনি করে গেল, ঠিক আছে, লেজার কম যায়, লেজার কম যায়, এই মনে করো এই বাঁকা কোথায় গেল, ঠিক আছে, এই দুটো ডিসটেন্স হচ্ছে, এইদিকে দেখো, এইদিকে দেখো, এই দুটো ডিসটেন্স হচ্ছে 5 কিলোমিটার, ঠিক আছে, 5 কিলোমিটার তোমাকে যেতে হবে, মানে এখান থেকে নিস্তার নিকলে, এখান থেকে নিস্তার নিকলে যেতে হবে 5 মিনিটে। এরপর বলো কে বেশি স্পিডে যাবে? একই টাইমে পৌঁছাতে হবে, তুমি আর ও একই টাইমে পৌঁছাবে, আর একই টাইমে শুরু করেছো, বলো বলো কে বলো? বলো কে? এই আস্তে 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 বুঝতে পারলে কে বেশি স্পিডে যাবে? আরে এখানে এখানে লক্ষ্য করো যে কে বেশি স্পিডে যাচ্ছে, তাহলে এটাই স্পিড। ও সাইকেল চালাতে পারে না, বাবা কি পারবে পারবে সব পারবে, ঠিক আছে, সব পারবে, ঠিক আছে, বুঝতে পেরেছো দ্রুতির কনসেপ্টটা? দেখো দ্রুতির সূত্র আছে, দেখো এই বলেছো দ্রুতি সমান দ্রুতি সমান কি বলে? দেখো এবার এই যে লক্ষ্য করে ইয়া না আজকে আলাদা এটা কি লেখা আছে? দ্রুতির ইংলিশ কি? বেগের ইংরেজি কি? ভেলোসিটি। এই টার্মগুলো মনে রাখবে, ভবিষ্যতে তোমার কাজে আসবে। তাহলে দ্রুতি কি? দ্রুতির সূত্রটা কি লেখা আছে এখানে?
এই যে দ্রুতিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি। অতিক্রান্ত দূরত্ব হ্যাঁ দেখো তোমাদের একটা জিনিস শিখিয়ে রাখি মনে রাখো, যখনই তোমাদেরকে বলবেন যে দ্রুতি বা ভেলোসিটি সবসময় ভিটা দেখবে বইয়ে এরকম লেখা থাকে, হ্যাঁ, আর ইউটা লেখা থাকে এরকম, হ্যাঁ, ওটা স্টাইলটা এরকম। যদি তোমার এখানে মোড়া হয় না ওটা বি বোঝায়, বি আর ইউ এর মধ্যে পার্থক্য করার ক্ষেত্রে এটা বোঝায় যে বি মানে এরকম মোড়া হবে, ঠিক আছে? এটা জিনিসটা মনে রাখবে, তোমাদের পরীক্ষায় কাজে আসবে, ঠিক আছে? তাহলে কি হলো v সমান x বাই t, ঠিক আছে? x টা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, থিটা টাইম, ঠিক আছে? এবার এরপর দেখো এদিকে দেখো, তুমি যাই লিখতে পারো, যাই লিখতে পারো, অতিক্রান্ত দূরত্ব b লিখতে পারো, s লিখতে পারো, অনেক বড় লিখতে পারো, হ্যাঁ s ও আছে, এগুলো d ও আছে, অনেক সময় x লেখে, যে যেমন ধরে প্রকাশ করে, ঠিক আছে? ওটার কোনো ব্যাপার না। এরপর আমাকে এদিকে লক্ষ্য করো, আমি কি বললাম এখান থেকে নিস্তারণীর দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, তোমাকে পৌঁছাতে হবে 5 মিনিটে, তাহলে দ্রুতিটা কে বার করতে পারবে? এই সূত্র থেকে দ্রুতিটা বার করতে দেখি, আমার অতিক্রান্ত দূরত্ব 5 কিলোমিটার আর সময় লাগবে 5 মিনিট, ভাই দ্রুতিটা কি হবে? 5 কিলোমিটার বাই 5 মিনিট মানে 1 কিলোমিটার পার সেকেন্ড হবে। ওটা সিরিয়াস বলতে বলো। ঠিক আছে, এখানে সেকেন্ডে বার করতে পারবে, 1 মিনিট পর কত সেকেন্ড? 60 সেকেন্ড। 60 সেকেন্ড, এটা তো তাহলে ক্যালকুলেশন করে 1 সেকেন্ডে কত মিনিট বার করতে পারবে? 60 সেকেন্ডে 1 কিলোমিটার যায়, 1 সেকেন্ডে 1/60, ঠিক আছে? ওরকম করে ক্যালকুলেশন বার করতে পারবে আশা করি, ঠিক আছে? তাহলে কি তোমার 1 কিলোমিটার মানে এখান থেকে 1 কিলোমিটার পার মিনিট তোমার ডিসটেন্স যদি কভার হয় তাহলে তুমি এখান থেকে নিস্তারণে পৌঁছাতে পারবে কত মিনিটে? 5 মিনিটে, ঠিক আছে? এরপর দেখো একক কি? সিজিএস এ দূরত্বের একক সিজিএস এ কি? আর সময়ের একক সেকেন্ড, তাহলে সিজিএস এ হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে এসআই এর দূরত্বের একক কি? মিটার বাই মিটার, আর সময়ের একক সেকেন্ড, সময়ের একক সেকেন্ডে, সিজিএস এও সেকেন্ড, এসআই এও সেকেন্ড, যাই পদ্ধতি হোক সেকেন্ড, ঠিক আছে? তাহলে এসআই তে তাহলে কি হবে? মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এরপর দেখো মাত্রা তাহলে কি হবে? বল, ও উঠে বলো, কি বলছো? আরে বলো কি বলছো? হ্যাঁ, এটা কি করে আসছে ওটা? অতিক্রান্ত দূরত্বের মাত্রা কি? l, সময় t, তাহলে এটা যদি করি তাহলে কি হয়? তাহলে মাত্রা হলো l * -1, ঠিক আছে? ঠিক আছে, সমদ্রুতি, সমদ্রুতি কেউ বলতে পারবে? সমদ্রুতি, দ্রুতিটা সমান মানে কি? দ্রুতির ফর্মুলাটা কি লেখা যায়? অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তার মানে কি এখানে বলো ঠিক কি বলছো? বলো কি বলতে পারো? ঠিকই বলেছো, একটু বলো। দেখো সমদ্রুতিটা কি মানে কি বলতো দেখি, আমি 1 মিনিটে যদি এখান থেকে অতটা যাই, পরের 1 মিনিটেও আমি যদি অতটাই যাব, হ্যাঁ এই যে যেমন দেখা যায় 1 মিনিটে 1 কিলোমিটার রাস্তা অতিক্রান্ত হচ্ছে, পরবর্তী 1 মিনিটে কিন্তু 1 কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করতে হবে, তবে আমার দ্রুতিটা সমান হবে, তাকে বলা হয় সমদ্রুতি, বুঝতে পেরেছো?
ঠিক আছে মানে তোমার স্পিডটা একদম মানে রেগুলার থাকবে না একই থাকবে ইউনিফর্ম থাকবে ঠিক আছে বুঝতে পেরেছো অসমদ্রুতি কি এটা কি বলছো প্রথম 1 মিনিটে তুমি 2 কিলোমিটার গেলে আর পরের 1 মিনিটে 500 মিটার গেলে তোমার প্রথমে স্পিডটা বাড়লো পরের স্পিডটা কমে গেল ঠিক আছে তাহলে কি হলো এটা অসমদ্রুতিটা অসম ঠিক আছে বুঝতে পেরেছো হলো সমদ্রুতি অসমদ্রুতি গড় গড়দ্রুতি বলে তো গড়দ্রুতিটা কি বলে মনে করো তুমি প্রথম 1 মিনিটে মানে সেকেন্ড কল্পনা করো ঠিক আছে সেকেন্ডে দিচ্ছি মনে করো 5 সেকেন্ডে তুমি গেলে 200 মিটার প্রথম 5 সেকেন্ড পরবর্তী 6 সেকেন্ড বা 5 সেকেন্ডে ধরো পরবর্তী 5 সেকেন্ডে গেলে 300 মিটার এটা হবে অনেকটা ঠিক আছে মনে করো 300 মিটার ঠিক আছে তাহলে গড়দ্রুতি হচ্ছে গড়দ্রুতির ফর্মুলাটা হচ্ছে অতিক্রান্ত মোট দূরত্ব বাই অতিক্রান্ত মোট সময় ঠিক আছে অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় ঠিক আছে অতিক্রান্ত দূরত্ব কত ऐसा तो नहीं है देखो लिख रहा है आप আমি বলে দিচ্ছি তো গড় দিস করে কেউ পারবে বলে লিখতে এইসব কেউ আছে গড় দিই তো আমি বলে দেবো গড় দিতে সমান অতিক্রান্ত মোট দূরত্ব বাই অংশ ঠিক আছে না ওটা লিখতে হবে না আমি এখানে মোট কত দূরত্ব আছে আর সমান এখানে বলে দাও না এইসব এবার কি হবে হ্যাঁ 100 মিটার ऐसे অতিক্রান্ত মোট দূরত্ব কত লেখো 300 প্লাস 260 বাই মোট সময় প্রথমে 5 সেকেন্ড তারপরে 5 সেকেন্ড 5 প্লাস 5 সমান 500 বাই এককটা কি হবে দ্রুতি স্পিড গড় দ্রুতি দ্রুতির একক যা গড় দ্রুতি একই হবে স্পিডের একক কি ছিল এটা দেখো দূরত্ব বাই সময় দূরত্বের একক কি আর সময়ের একক সময়ের একক সেকেন্ড তাহলে মিটার বাই সেকেন্ড বা মিটার পার সেকেন্ড ঠিক আছে ভালো তাহলে বুঝতে পেরেছো ঠিক বলেছো কেন স্কেলার রাশি হলো কারণ দ্রুতির ফর্মুলা কি দূরত্ব বাই সময় তাহলে দ্রুতি হলো স্কেলার রাশি এর কোনো মান এর কোনো দিক আছে তাহলে না দিক নেই শুধু মান আছে ঠিক কাই স্কেলার আছে দ্রুতির একক জানলে দ্রুতির এককটা কি ছিল এই এসআই হলো মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড আর সিজিএস এ মিটার পার সেকেন্ড ঠিক ঠিক আছে তাহলে